আমার ভাই আলী আমাকে দেখে সালাম দেয় না, হুজুর আগে আগে সালাম দিত। এই 3 দিন হলো আমাকে দেখে সালাম দিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভাই আলীকে জিজ্ঞাসা করুন, হুজুর আমি কি কিছু এমন কাজ করলাম যাতে আমার ভাই আলী কি আমার উপরে নারাজ হলো, আমার উপরে কি দুঃখ কষ্টটা পেল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ব্যাপার একটু আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী ওই সময় ডাক দিয়েছিল, ও হযরতে আলী রে, কি বলছে তোমার ভাই আবু বকর কি বলে? হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জানমাল আপনার কদমে কুরবান হয়ে যায়। আমি আবু বকরকে মহব্বত করি, আমার ভাইকে ভালোবাসি, তাহলে সালাম দাও না কেন? কিছু কথায় কি ব্যথা পেয়েছো? জি না ইয়া রাসূলুল্লাহ, ব্যথা পাইনি, আমি আমার ভাইকে বড়ই ভালোবাসি। এ আলী রে, ভালো যদি বাসো সালাম কেন দাও না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্যে তো সালাম দিই না ভালোবাসি বলে। এ আবু আলী রে, সালাম দিলে তো আল্লাহ রহমত চা হয়, এটা তো ভালো, কুল কেন দাও না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না। আজ আগে 3 দিন আগে রাত্রে খবে দেখলাম, আমি জানো আল্লাহ পাকে জান্নাত ঘুরে ঘুরে বেড়াই, ওই জান্নাতে ঘুরতে 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 একটা সুন্দর সিংহাসন দেখলাম। কি সুন্দর সিংহাসন! আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এ ফেরেশতাদের সিংহাসন কার জন্যে? ওই ফেরেশতারা বলেছিল, ও হযরতে আলী, যে আগে সালাম দেবে এই সিংহাসন সে পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আবু বকরকে মহব্বত করি, আমি আলী ভাই আবু বকরকে প্যার করি। ওই জন্য সেই দিন থেকে আমি আর আগে সালাম দিইনি, যাতে আমার ভাই আমাকে আগে দেয়। আগে সালাম দিলে আমার ভাই ওই সিংহাসনের মালিক হয়ে যাবে।